হাওড়া ব্রিজ ভেঙে গেলে কি হতো? কলকাতার অপরাজেয় প্রতীক, একটি স্থাপত্য কীর্তি হাওড়া ব্রিজ। এই ব্রিজটি শুধু কলকাতার নয়, সমগ্র ভারতবর্ষের ইতিহাসে একটি অমূল্য অংশ। আজ আমরা জানব কিভাবে এই ব্রিজটির ইতিহাসের পাতায় নাম হয়ে উঠেছে। 1943 সালে নির্মাণ শেষ হলেও এই ব্রিজের ইতিহাস কিন্তু অনেক পুরনো। 1882 সালে প্রথম এই ব্রিজের কথা বলা হয়েছিল। ভাবুন তো, তখনকার প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং কতটা সীমাবদ্ধ ছিল। আপনি ভাবুন, যদি হাওড়া ব্রিজ না থাকতো তাহলে কলকাতা হতো কিভাবে? দিনের পর দিন বাড়ত চরম যানজট, ব্যস্ততা এবং যোগাযোগের অভাব। হাওড়া ব্রিজ না থাকলে কলকাতার ইতিহাস হয়তো আলাদা রকমের হতো। এই ব্রিজটি যা আমাদের অমূল্য সম্পদ, শহরের জীবনে বদলে দিয়েছে সব কিছু। কলকাতার হৃদয় হাওড়া ব্রিজ। প্রতিদিন লাখ লাখ মানুষ পেরিয়ে যান, কিন্তু আপনি কখনো ভেবেছেন যদি এই সেতুটি ভেঙে যেত তাহলে কিভাবে চলতো মানুষদের? কল্পনা করুন, কলকাতা শহরের কেন্দ্রস্থলে একটি বিশাল দুর্ঘটনা, হাজারো মানুষ আটকে পড়েছে। একদিকে হাওড়া স্টেশন, অন্যদিকে চিতপুর, শিয়ালদা এই সমস্ত অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। শহরের সমস্ত যোগাযোগ ব্যবস্থা থমকে দাঁড়াবে। হাওড়া ব্রিজ যদি ভেঙে যেত, তবুও শহরের মানুষের যাতায়াতের জন্য বিকল্প সেতু নেই। কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, বাস, এমনকি রেলওয়ে স্টেশনগুলির সংযোগও বাধাগ্রস্ত হতো। এমন পরিস্থিতিতে গোটা শহরটা কোথায় চলে যেত? নদী পেরোনোর জন্য ফেরি ব্যবস্থাও খুবই অল্প। যে ফেরিগুলো কিছু সময়ের জন্য সবার জন্য যথেষ্ট, সেগুলো সবার চাহিদা পূরণ করতে পারবে না। ফলস্বরূপ মানুষের ভোগান্তি আরও বাড়ত, এবং তখন সেতু মেরামতির জন্য কয়েক মাস বা বছরের প্রয়োজন হতে পারত। শহরের ভোগান্তি কতটা বাড়ত একটু কল্পনা করুন। কলকাতার প্রতিটি প্রান্ত থেকে লোকেরা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হতো। বাস, ট্রেন, রিক্সা কিছুই যথেষ্ট হতো না। কিন্তু ধন্যবাদ জানাই আমরা হাওড়া ব্রিজকে। আজও এটি আমাদের শহরের সেতু, এক অমূল্য স্থাপত্য কীর্তি যা শহরের প্রাণকে একত্রিত করে ধরে রেখেছে। 1936 সালে শুরু হওয়া এই নির্মাণ কাজ তখনকার সময়ে সবথেকে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল। তখন কলকাতার দুই অংশ, হাওড়া ও কলকাতার শহরের মধ্যে যোগাযোগ ছিল অত্যন্ত সীমিত। হাওড়া ব্রিজের প্রয়োজনীয়তা সেই সময় একদিকে যেমন ছিল, তেমনই এর বিশালতা এবং অঙ্গিক ছিল অভূতপূর্ব ব্যাপার। জানেন কি, হাওড়া ব্রিজ শুধু তার ভৌতিক আকার এবং শক্তিতেই বিখ্যাত নয়, এটি কলকাতার একটা অদৃশ্য প্রতীক হয়ে উঠেছে। আজও হাওড়া ব্রিজের কিছু অবিস্মরণীয় বৈশিষ্ট্য রয়েছে, যা পৃথিবীর অন্যান্য সেতু থেকে একদম আলাদা। এটি এমন একটি সেতু যা কোনো পিলার ছাড়াই নদীকে পার করে। এর গঠন কেবল প্রস্থ এবং শক্তি, এগুলি এক আধুনিক সেতুরই উদাহরণ। হাওড়া ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি কলকাতার প্রাণ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে যাতায়াত করে। কিন্তু আপনি কখনো কি ভেবেছেন এই সেতুর ইতিহাস সম্পর্কে একটু গভীরে যেতে? আপনি যদি এই ইতিহাস জানার জন্য আগ্রহী হন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওগুলিতে আমরা তুলে ধরব কলকাতার ইতিহাসের আরও কঠিন রহস্যকে। সাবস্ক্রাইব করুন, কারণ এখানে কলকাতার হৃদয় আপনার জন্য অপেক্ষা করছে।